একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবারই সমালোচিত হয়েছে এবারের বিপিএল। গত কয়েকদিন ধরে স্পট ফিক্সিংয়ে ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে দেশের ক্রিকেট। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকতে পারেন এমন সন্দেহের তালিকায় আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। চলুন একে একে জেনে নেওয়া যাক কারা সেই ক্রিকেটার ও কেন তাদের সন্দেহ করা হচ্ছে। নাম্বার 1, মোহাম্মদ সাইফুদ্দিন। এবারের বিপিএলে বিতর্কের জন্ম দিয়েছে সাইফুদ্দিনের বোলিংয়ের অস্বাভাবিকতা। টিভিতে সম্প্রচারিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিপিএল চলাকালীন 10 জন ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে সাইফুদ্দিনের নামও এখন অন্যতম আলোচ্য বিষয়। রিপোর্ট অনুযায়ী সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি খুলনা রংপুর ম্যাচে সন্দেহজনক বোলিং করেছেন। ওই ম্যাচে সাইফুদ্দিন 1 ওভারে 3টি নো বল এবং 2টি ওয়াইড করেছেন, যা একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য চরম অস্বাভাবিক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল তার একটি নো বল এতটা উঁচু ছিল যে তা ছিল আশঙ্কার সূচক। সাইফুদ্দিনের এই অস্বাভাবিক বোলিং কার্যক্রম মাঠে উপস্থিত রংপুর ম্যানেজমেন্টের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তার বিরুদ্ধে সন্দেহ বেড়ে যায়। রংপুর ম্যানেজমেন্টের সদস্যরা জানিয়েছেন, সাইফুদ্দিনের গতকালের বোলিং নিয়ে তারা যথেষ্ট চিন্তিত ছিলেন। মাঠে তাকে দেখে তারা হতাশা প্রকাশ করেছেন এবং সেই সময় নুরুল হাসান সোহান, সানি তামিম সহ অন্যান্য সদস্যরা সাইফুদ্দিনের নো বল নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বোলিংয়ের সময় টেলিভিশনে যারা দেখছিলেন তাদের মধ্যেও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বর্তমানে সাইফুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তা বিসিবি তদন্ত করছে। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দাবি করেছে যে সঠিকভাবে বিষয়টি তদন্ত করা জরুরি। এদিকে সাইফুদ্দিন সহ অন্যান্য ক্রিকেটারদের ভবিষ্যৎ এখন বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। নাম্বার 2, এনামুল হক বিজয়। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছিলেন একসময় জাতীয় দলের তারকা ওপেনার এনামুল হক বিজয়। সেই এনামুল হক বিজয়ের দিকেও ধেয়ে গেছে অভিযোগের তীর। সে অভিযোগও বেশ গুরুতর। স্পট ফিক্সিংয়ের অভিযোগ, ইচ্ছাকৃত মেরে খেলা, আবার বাজিকরদের অনুরোধে ধীর খেলা, এমন 3টি স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। সে কারণে এবার তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও গুঞ্জন রটে। তবে অভিযোগটি এখনও প্রমাণিত হয়নি। তবে এনামুলকে দেশ ত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন, জনাব এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। দুর্নীতি দমন বিভাগ নেমেছে তদন্তে। সে তদন্ত চলাকালে আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি। তবে তার উপর আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই। নাম্বার 3, আলাউদ্দিন বাবু। চারিদিকে বলাবলি হচ্ছে, এবারের বিপিএলের সবচেয়ে বড় ফিক্সিংটি করেছেন ঢাকার অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। 7 জানুয়ারি নুরুল হাসানের রংপুর মাত্র 111 রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে 7 উইকেটের বড় ব্যবধানে হারায়। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং টার্গেট ছিল 10 ওভারে 78, যে টার্গেট পূরণ করতে ফিক্সিং করেছিলেন আলাউদ্দিন বাবু। অথচ ওভারের প্রথম 4 বল তেমন খারাপ ছিল না আলাউদ্দিন বাবুর। প্রথম 4 বলে 5টি রান দিলেও তিনি একটি উইকেট শিকার করেন। ষষ্ঠ বলটি করার আগে ব্যাটিং টার্গেট অনুযায়ী রংপুরকে করতে হতো 7 রান। সেই 7 রান দিতে গিয়ে আলাউদ্দিন বাবু একে একে ওয়াইড করেন 3 ডেলিভারিতে, যার প্রথমটি পিচের বাহিরে পড়ে থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাহিরে চলে যায়। তখনই দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান শোনান। সব মিলে ওই 1 বলে 7 রান দিয়ে দেন আলাউদ্দিন বাবু। অথচ বিপিএলের আগের টুর্নামেন্টে কি দারুণ বোলিং করেছিলেন তিনি। সেই বাবুই কিনা হেরে গেলেন টাকার কাছে। নাম্বার 4, আমির হামজা। একই ম্যাচে ফিক্সিং সন্দেহে ফেসে যাচ্ছেন ঢাকার আফগান বোলিং আমির হামজা। আলোচনায় তার অদ্ভুতুরে নো বল। ঢাকার বোলিং ইনিংসের প্রথম ওভারে দেখা গেছে সেই নো বল। ওভারে চতুর্থ বলে ঢাকায় খেলা আফগান স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে 1 পা রেখে সামনের পা ফেলেন লাইনের 1 ফিট দূরে। সাধারণত পেস বোলারদের পুরো বক্স পেরিয়ে যাওয়ার নজির থাকলেও হামজার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম দিয়েছে। একটি করে ওয়াইড ও নো বল দিয়ে 8 ডেলিভারিতে সেই ওভার শেষ করেন হামজা। নাম্বার 5, মোসাদ্দেক সৈকত। ওই একই ম্যাচে বাবুর ফিক্সিং পার্টনার ছিলেন মোসাদ্দেকও। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও বিপিএলের ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে কিনেছিল না কোনো দল। পরে তাকে নেয় ঢাকা। রংপুরের বিরুদ্ধে ওই ম্যাচে 78 রানের ব্যাটিং টার্গেট পূরণে মোসাদ্দেক ইচ্ছাকৃত একটি ওয়াইড সহ 5 রান দেন। বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর। সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুৎসই এসব আসরে। বিপিএলের আগে হওয়া জাতীয় লিগের টি20 আসরে 2 ম্যাচ খেলেন মোসাদ্দেক। এর মধ্যে কোয়ালিফায়ার ম্যাচে 13 রানে 3 উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা। স্বীকৃত টি20তে 153 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের।
তাতে 2108 রান ও 64 উইকেট আছে এ ডানহাতির, কিন্তু ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে ফিক্সিং করে ডুবলেন তিনি। নাম্বার 6, শফিউল ইসলাম। 12 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডের ঝড় তুলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটন ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেন। তার সঙ্গে তাল মিলিয়ে ওপেনিং পার্টনার তামিমও খেলেন অসাধারণ ইনিংস। তাদের ঐতিহাসিক জুটিতে বিপিএলের রেকর্ড বুক যেন ওলটপালট হয়ে যায়। লিটন ও তামিমের ব্যাটে ওঠে 241 রানের রেকর্ড জুটি, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। কিন্তু জানা গেছে ওই ম্যাচে ফিক্সিং করেছেন রাজশাহীর বোলার শফিউল। তিনি ইচ্ছাকৃত ডাইরেক্ট বল, হাফ ভলি সহ জঘন্য বোলিং করে একাই দেন 68 রান। এছাড়াও একাধিক ফিল্ডাররা ছেড়েছেন গোটা 7 ক্যাচ, যা ঘটনাও জাগিয়ে তুলেছে ফিক্সিং সন্দেহ। প্রশ্ন উঠছে রাজশাহী টিম মালিকের বিরুদ্ধেও। নাম্বার 7, আরিফুল হক। এবারের হতাশার এক বিপিএল কাটিয়েছে সিলেট স্ট্রাইকার্স। 12 ম্যাচ খেলে মাত্র 2 জয় দেখা পেয়েছে দলটি। মাঠে এমন বাজে পারফরমেন্সের ওপর মরার ওপর খাড়া ঘা হয়ে এসেছে দলটির অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে 96 রানে হারে সিলেট। অভিযোগ আছে চট্টগ্রামকে সুবিধা দিতেই এত বড় ব্যবধানে হেরেছে সিলেট, আর ফিক্সিং সন্দেহে ফেসে যাচ্ছেন আরিফুল হক। ওই দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলটির কোচ মাহমুদ ইমন। অধিনায়ক আরিফুলের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে, আলাদা ডিপার্টমেন্ট আছে, ওরাই কাজ করে। এমনকি চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুনও বাদ যায়নি। যদিও অভিযোগের প্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়েছেন মিঠুন। দাবি করেছেন এই অভিযোগ অসত্য এবং তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। ফিক্সিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ফেসবুকে এক ভিডিও বার্তায় মিথুনকে বলতে শোনা যায়, ম্যাচ জেতার পর দিন শেষে কিন্তু আমরা খুশি থাকার কথা। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই, আমি শুধু ইউটিউব ফলো করি। এটাই একমাত্র অ্যাপস যেটাতে আমি টুকটাক খবর দেখি। বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি। আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান, আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি, কারণ আমি জানি আমি কি, আমার ভেতরে কি আছে আমার থেকে ভালো কেউ জানে না। এইসব ক্রিকেটাররা ছাড়াও ফিক্সিং সন্দেহের তীরে বিদ্ধ হয়েছেন থিসারা পেরেরা, নাজমুল অপু, আলামিন হোসেন এবং মার্কিন বোলার শুভম রঞ্জনে। এত সব সন্দেহ ও বিতর্কের মধ্যে বিপিএলের এই মৌসুমটি একটি অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয়, তা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি কালো অধ্যায় হতে পারে। সুপ্রিয় দর্শক, পাপন থাকতে আমরা তাকে কত ভাবেই না খারাপ বলেছি, অথচ ফারুক এসে যেন পাপনের 12 বছরের খারাপকে 6 মাসেই ছাড়িয়ে গেছে। কি বলেন আপনি? 6 মাসে যা বুঝলেন তাতে ফারুককে দিয়ে কিছু হবে কি, নাকি নতুন সভাপতি লাগবে? কমেন্টে জানিয়ে দিন মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।